নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিলি পনিরের রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেখে নেওয়া যাক চিলি পনির বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ গ্রিন চিলি সস, 1 চা চামচ পরিমাণ রেড চিলি সস এবং 3 চা চামচ পরিমাণ টমেটো সস। আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার। এবার সমস্ত সসগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি রেখে দেব যাতে রান্না করতে আমার সুবিধা হয়। এবার এখানে আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ মতন কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এই সসের মিক্সচার আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আগে থেকে তৈরি করে রাখলে রান্নাটা করতে খুব সুবিধা হয়। এবার এখানে একটা বড় মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার আর সামান্য একটু লবণ। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি ভালো করে ময়দার সঙ্গে আর কর্নফ্লাওয়ারের সঙ্গে কোট করে নেব। তারপর আমি একদম অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে দেখুন পনিরগুলো কিন্তু কোট হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো আমি এগুলোকে ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। তো একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এবার পনিরের টুকরোগুলো একটা একটা করে দিয়ে আমি দু সাইডেই লাইট ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। একটা দিক হয়ে গেলে আমি আর একটা দিক উল্টে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। যেটুকু তেল অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কুচিয়ে নেওয়া রসুন এবং 1/2 চা চামচ পরিমাণ কুচিয়ে নেওয়া আদা। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে হাই ফ্লেমে কিছু সেকেন্ড মতন একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আমি এখানে। পেঁয়াজটাকেও কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, সেটাকেও আমি চৌকো করে কেটে নিয়েছি। এটাকেও একটুখানি ভেজে নেব। খেয়াল রাখবেন সবজিগুলোর ক্রাঞ্চি ভাব যেন না চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সসের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিক্সচারটা। কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা যদি ড্রাই চিলি পনির খেতে চান তাহলে গ্রেভিটাকে ভালো করে শুকিয়ে নেবেন। আর যদি গ্রেভি স্টাইল খেতে চান তাহলে কিন্তু এটা বেশি শুকানোর দরকার নেই। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে। চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই করতে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ব্যালেন্স করার জন্য টেস্টটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ, কারণ সমস্ত সসেই প্রচুর লবণ থাকে, সেই জন্য লবণটা একটু হিসাব করে দেবেন। মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। সঙ্গে সঙ্গে মিক্স করেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো, নাহলে কিন্তু পনিরগুলো নরম হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমাদের চিলি পনির।
এবার এটাকে আমি সার্ভ করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।